হ্যালো বন্ধুরা, আজ আমি আপনাদের নিয়ে যাব সুন্দরবনের আরো গভীরে, যেখানে মৃত্যু আর রহস্যের বাস। জানবো কিছু সুন্দরবনের প্রচলিত গল্প, কথা ও রহস্য সম্পর্কে। তবে চলুন ঘুরে আসি সুন্দরবনের সেই রহস্যময় জগৎ থেকে। পৃথিবীর বুকে এমন এক জঙ্গল আছে যেখানে প্রতিটি নিঃশ্বাসে মিশে থাকে আতঙ্ক। সেখানে ডানে তাকালে জোয়ারের নোনা জল, আর বামে তাকালে হলুদ কালো ডোরার মৃত্যু। বলছি সুন্দরবনের কথা, কিন্তু আপনি কি জানেন এই বন কেবল বাঘ আর হরিণের নয়, এর গভীরে লুকিয়ে আছে এমন সব রহস্য যার ব্যাখ্যা আজও মেলেনি। আজ আমরা প্রবেশ করব সুন্দরবনের সেই নিষিদ্ধ রহস্যময় জগতে। সুন্দরবনে হিন্দু মুসলিম ভেদাভেদ নেই, এখানে সবাই এক শক্তির পূজা করে, বনবিবি। কে এই বনবিবি? কেনই বা তার পূজা অর্চনা? কাঠুরে আর মৌয়ালরা মনে করে বনবিবির অনুমতি ছাড়া জঙ্গলে ঢোকা মানেই নিশ্চিত মৃত্যু। দক্ষিণ রায়ের সাথে বনবিবির সেই যুদ্ধের কাহিনী আজও স্থানীয়দের মুখে মুখে ঘুরে ফিরে বেড়ায়। লোককথা অনুযায়ী দক্ষিণ রায় এক মায়াবী দানব, যে বাঘের রূপ ধরে মানুষ শিকার করে। আজও বনের ভেতর এমন কিছু প্রাচীন ধ্বংসাবশেষ দেখা যায় যা দেখে মনে হয় এখানে এককালে কোনো রহস্যময় সভ্যতা ছিল। কি সেই সভ্যতা, তা আজও অমীমাংসিত রহস্য। সুন্দরবন এজন্য এক রহস্যের লীলাভূমি। সুন্দরবনের অনেক জেলে দাবি করেন গভীর রাতে জলের ওপর রহস্যময় নীল আলো ভাসতে দেখা যায়। একে স্থানীয়রা আলেয়া বলে। অনেকে মনে করেন এটি মিথেন গ্যাস, কিন্তু স্থানীয়দের বিশ্বাস এটি সেই সব মানুষের অতৃপ্ত আত্মা যারা বাঘের পেটে গিয়েও শান্তি পায়নি। এছাড়া বনে এমন কিছু এলাকা আছে যেখানে কম্পাস কাজ করে না, এমনকি অভিজ্ঞ শিকারীরাও সেখানে দিক হারিয়ে ফেলে। লোককথা অনুযায়ী সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার সাধারণ বাঘের মতো নয়, এদের বলা হয় মানুষ খেকো। কিন্তু রহস্যটা অন্য জায়গায়। স্থানীয় বনজীবীরা বিশ্বাস করেন এখানকার বাঘ মানুষের মন পড়তে পারে। তারা কখনো পেছন থেকে আক্রমণ করে না যতক্ষণ না মানুষ ভয় পায়। স্থানীয়দের বক্তব্য অনুযায়ী অনেক সময় দেখা গেছে বাঘ মানুষের গলার আওয়াজ নকল করে শিকারকে গভীর বনে টেনে নিয়ে যায়। এটি কি কেবলই কুসংস্কার, নাকি এই বনের বাঘেরা সত্যি অতি প্রাকৃত শক্তির অধিকারী? মানচিত্রে সুন্দরবনের কিছু অংশকে লাল কালি দিয়ে চিহ্নিত করা রয়েছে। সুন্দরবনে এমন কিছু অংশ আছে যেখানে বন বিভাগও সহজে যেতে চায় না। প্রশ্ন হচ্ছে কেন? কি সেই রহস্য? পাথর প্রতিমা বা রক্তমুখী খাড়ির মতো এলাকাগুলোতে নিখোঁজ হওয়ার হার সবচেয়ে বেশি। সেখানে গিয়ে ফেরা মানুষেরা দাবি করেন বনের ভেতর তারা অদ্ভুত শব্দ শোনেন, যেন কেউ তাদের নাম ধরে ডাকছে, কিন্তু চারপাশে তাকিয়ে কাউকে পাওয়া যায় না। সুন্দরবন যেন এক জীবন্ত সত্তা যা কেবল নিজেকে রক্ষা করতেই জানে। পরিশেষে বলা যায় সুন্দরবন যতটা সুন্দর তার চেয়েও বেশি ভয়ঙ্কর। এর রহস্য হয়তো কোনো দিন ভেদ করা সম্ভব হবে না। আপনি কি সাহস করবেন এই রহস্যময় বনের গভীরে এক রাত কাটাতে? কমেন্টে আপনার মতামত জানান। আপনার মতামত পরবর্তী ভিডিওর জন্য উৎসাহ। চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিয়ে আমার সঙ্গে থাকুন। সেই পর্যন্ত স্টে সেফ, স্টে উইথ মি।